এসবের কারণ অসুররাই। অসুরগণ বারবার দেবলোক আক্রমণ করেছে, স্বর্গ লাভ করার চেষ্টা করেছে। সন্ধির শর্ত ভুলে হিংসায় মত্ত হয়েছে তারা। অসুরও বাধ্য হয়েছে এই পদক্ষেপ গ্রহণ করতে। সব সময় তারা বঞ্চিত থেকে গেছে, তাদের অমৃতের ভাগ দেওয়া হয়নি। এবং নারায়ণ আমাদের অসুররাজ বলিকে অন্যায়ভাবে দমন করেছেন। বলির দম্ভ, বলির অহংকারই হলো একমাত্র পতনের মূল কারণ। এসব তো আপনি সবই জানেন অসুর গুরু। জম্বাসুর বধের কারণও তো তাই। আর দেবরাজ ইন্দ্রের দম্ভ, সেটা বুঝি আপনাদের চোখে পড়ে না? নাকি তিনি দেবতাদের রাজা বলে তার প্রতি আপনাদের পক্ষপাতিত্ব? জম্ভাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্র কি আচরণ করেছে তা কি ভুলে গেছো দেবী? নাকি বিষ্ণু পত্নী হয়ে দেবলোকে দেবী হয়ে বিস্মৃত হয়ে গেছো? ঠিক ঠিক তোমাকে। তুমি অসুর লোকে গিয়ে অন্যায়ভাবে নরকাসুরকে নিধন করেছো। শান্ত হন অসুর গুরু, এমন উত্তেজনা আপনাকে মানায় না। আপনি বরং পাতাল লোকে ফিরে গিয়ে অসুরদের শুভ বুদ্ধি দিন, তাতেই এ বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। কোনো শান্তি চাই না আমরা, কোনো শান্তি চাই না। স্বর্গের কোনো দেব দেবীকে আমরা বিশ্বাস করি না। এবার আমরা নরকাসুর বধের প্রতিশোধ নেব। আমি অসুর গুরু ভার্গব শুক্রাচার্য, আমি দেবী মহালক্ষ্মীকে তার ছলনার জন্য তাকে শাস্তি দান করছি। তোমাকে এখনই আমি পাতাল লোকে প্রেরণ করব, সেখানে চিরকাল পাতাল লক্ষ্মী রূপে বন্দী হয়ে থাকবে তুমি। অসুর গুরু শুক্রাচার্য, আমরা এখন আদিশক্তির পিঠে পুজো দিতে যাচ্ছি। এখন আমি কোনো সংঘাতে যেতে চাই না। তাই আপনার যা বলার, আপনার যা করার তা পরে করুন। প্রণাম। যাক, বিপদ কেটেছে এ যাত্রায়। নারায়ণ নিজেকে সংযত রেখেছেন। এ সময় সংঘাত ঘটলে আদিশক্তির পূজা সংঘটিত হতো না। দেবী মহালক্ষ্মী, এবার দেখি আমায় এড়িয়ে তোমরা কেমন করে যেতে পারো। প্রভু, সংযত থাকো। আগে আমরা শক্তিপীঠে গিয়ে পুজো সম্পন্ন করি। অসুরী দ্বারকার প্রণাম স্বীকার করুন গুরুদেব। কল্যাণ হোক। দ্বারকা, আমি তোমার কাজে খুশি হয়েছি। দীর্ঘকাল ধরে তুমি যাকে সবার চোখের আড়ালে রেখে লালন পালন করেছ, সেই শঙ্খচূড়ের অজ্ঞাতবাসের সময় সমাপ্ত হয়েছে। তার গ্রহদোষ কেটে গেছে। এবার সময় হয়েছে আমার গুরুদক্ষিণা নেওয়ার। কি করাতে চাইছেন ওকে দিয়ে গুরুদেব? আমি ধাত্রী মাতা রূপে শঙ্খচূড়কে বুকে আঁকলে রেখেছি, সব দায়িত্ব পালন করেছে। ও আমার কথা কখনো অমান্য করেনি, কিন্তু অজ্ঞাতবাসে থাকার কারণে সেই জগৎ সম্পর্কে বিশেষ জ্ঞাত নয় গুরুদেব। এবার জ্ঞাত হবে। আমি তার গুরুদেব। আজকের এই দিনের জন্য তাকে তিল তিল করে আমি গড়ে তুলেছি। অস্ত্রবিদ্যায় সে নারায়ণের সমকক্ষ,
জ্ঞানে স্বয়ং ব্রহ্মার তুল্য, ধর্মে তেজে বুদ্ধি বিচারে স্বয়ং মহাদেবের সমান, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ। কোথায় সে? আমাকে শঙ্খচূড়ের কাছে নিয়ে চলো। যথা আজ্ঞা গুরুদেব, চলো। শঙ্খচূড়, দেবী, বিষণ্ণ হচ্ছ কেন? তোমাকে বললাম তো, যা ঘটছে কালের ধর্ম মেনেই ঘটছে। প্রভু, এক দেবী কালের ধর্ম মেনে শান্তভাবে সঠিক সময় প্রতীক্ষা করতে পারে, কিন্তু এক পত্নী কি তা করতে পারে? পত্নীর কিছু ধর্ম আছে। আমি তো কিছুতে মেনে নিতে পারছি না যে তুমি আর আমি একে অপরের বিরুদ্ধে যাব। শুক্রাচার্যের অভিশাপ কি এতটাই প্রবল যে তা তুমিও কাটাতে পারবে না? কি করব বলো? আমি যথা সময়ে নিজের রাগ সামলাতে পারলাম না, এর ফল তো আমাকে ভোগ করতেই হবে। কেন সেই সময় নিজের রাগ দমন করলে না প্রভু? যে নারায়ণ নিজের বুকে শুক্রাচার্যের পিতার পদাঘাত সহ্য করল, সে এমন অস্থির হলো কি করে? তোমার জন্য দেবী, সব তোমার জন্য। মহর্ষি ভৃগু যখন পদাঘাত করেছিলেন তখন আমাকে করেছিলেন, কিন্তু অসুর গুরু শুক্রাচার্য তোমার দিকে অস্ত্র নিক্ষেপ করেছিলেন। এ দেখে আমি কি করে স্থির থাকি দেবী, তুমিই বলো। প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো? দেবী, তুমি আমার বুকে, আমার হৃদয়ে, আমার সমস্ত জগৎ জুড়ে থাকো। একথা সত্য যে আমার ভক্তগণ আমার হৃদয়ে বাস করে, কিন্তু তুমি আমার শক্তি দেবী। তুমি না থাকলে আমার চারিদিক যে শূন্য। আর যখন অসুর গুরুর অভিশাপে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে, তখন তুমি কি করবে? সে সময়ের কথা ভেবে স্বয়ং জগৎপতিও কম্পিত হচ্ছে দেবী। তাহলে আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি। শুক্রাচার্যের সৎ উদ্দেশ্য যেন ব্যর্থ করতে পারি। মনে হচ্ছে তোমার মনের উদ্বেগ কেটে গেছে। কোথায় গেছিলে তুমি? দেবী আদিমাতার কাছে। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, প্রয়োজনে আমাকে রক্ষা করতে তিনি স্বয়ং অবতীর্ণ হবে। তার মানে তুমি নিজের মতো করে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ, তাই তো? আমি তোমার আশীর্বাদ পেয়েছি, আদিশক্তির আশীর্বাদ পেয়েছি, আমার আর কিসের ভয় প্রভু?